আজকে আমি তোমাদেরকে ২ বছরের বাচ্চার কুচি দেওয়া প্যান্ট সেলাই করে দেখাবো। এই প্যান্টটা। তো ভিডিও শুরু করা যাক। এইবার আমি দেখো কাপড়টাকে কাটিং করে নিয়ে এসেছি। এটার কিন্তু কাটিং ভিডিও কোথাও পাবা না আমার কাছে আরকি আমার আইডিতে। এটা আমি পরবর্তীতে কখনো তোমাদেরকে কাটিং করে দেখাবো। এবার দেখো আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি। এই কুচিটা আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। ঘন ঘন করে দেইনি। ফাঁকা ফাঁকা করে বড় বড় করে দিয়ে দিয়েছি। দেখো এইখানে কাপড় যেহেতু কম ছিল এই জন্য আমি ফাঁকা ফাঁকা করে বড় বড় করে কুচি দিয়ে নিয়েছি। তোমাদের যদি কাপড় অনেক বেশি থাকে তাহলে তোমরা ঘন করে আর সেলাইটা দিতে পারো ছোট ছোট করে। এইবার আমি অর্ধেকটা দেওয়ার পরে বাকিটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিতেছি। আর হ্যাঁ, পরবর্তী কোনো সময় তোমাদেরকে আমি প্যান্ট কাটিং করে দেখাবো। আমার সময় স্বল্পতার কারণে আমি কাটিং করে দেখাইতে পারি নাই। আমার অনেকগুলো প্যান্টের অর্ডার আছে, তাড়াতাড়ি দিতে হবে, এই জন্য আমি পুরোটা আসলে দিতে পারলাম না। এবার দেখো আমার সেলাই করা হয়ে গেছে। আমি আর একটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছিলাম। এবার আমি দুইটা পার্টকে মাপ দিয়ে নিলাম যে মাপটা ঠিকঠাক আছে কিনা। এবার কিন্তু আমাদের এখানে একটা কাপড় জয়েন্ট দিতে হবে। 1.5 ইঞ্চি নিলেই হবে। এটাকে আমি এখন কাটিং করে নেব মাপ দিয়ে। আমি এখানে মাপ থেকে একটু বেশি নিয়েছি, কারণ দেখা যায় অনেক সময় আমার সাথে এরকম ঘটনা ঘটে থাকে, আমি সমান মাপ দিয়েছি কিন্তু সেলাই করার পরে ছোট হয়ে যায়, এই জন্য আমি একটু কাপড় বেশি রাখি। এবার আমি এটাকে কাটিং করে তারপর সেলাই করে নিতেছি। এইবারে দেখো এখানে আমি এবার যে প্যান্টের কাপড়টা আছে ওইটাকে নিয়ে আসবো। এখন এইখানে যে প্যান্টের যে কাপড়টাকে সোজা সাইড এবং পট্টির কাপড়টাকে উল্টা সাইডে রেখে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। এটা কিন্তু কুচি দিয়েছিলাম, ওই সেলাইটার উপর দিয়ে সেলাই দিতে হবে, না হলে কিন্তু সেলাইটা বের হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। এবার দেখো আমি পুরোটা এখানে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু একটা সাইড আগেই অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার দেখো এটাকে ভেঙে তারপর সেলাই করে নিব। কিছুটা কাপড় কিন্তু এক্সট্রা রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। এবার দেখো আমি কাটিং করে নিলাম যে বাড়তি কাপড়টা আছে। তারপরে এখন এটাকে আমি ওটার উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিব। কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে তারপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি সেলাইটাকে যে কুচি দেওয়া সেলাইটা আছে ওইটাকে ঢেকে তারপরে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি একদম যে কুচিটা আছে একটুখানি ভাঁজ করতেছিলাম আর বাকিটা সেলাই করতেছিলাম। দেখো পুরোটাই সেলাই করা হয়ে গেছে প্রায়। এইবার আমরা এইখানে যে হায়ের কোমর থেকে যে হায়ের মাপটা আছে ওইখানে আমরা সেলাই করে নিব। এইবার দেখো এখানে যে আরেকটা পার্ট আমি আগে অফ ক্যামেরায় সেলাই করে রেখেছিলাম, দুইটা পার্টকে নিয়ে আসলাম। এইখানে একটা পার্টের থাকবে সোজা সাইড, নিচের কাপড়টা যেটা সেটা থাকবে সোজা সাইড আর উপরের কাপড়টা থাকবে উল্টা সাইড। এমন এমন করে রেখে তারপর সেলাই করব। আর এরই মধ্যে আমার মেশিনের সুতাটা খুলে গেছে, তাই আমি এটাকে লাগিয়ে নিলাম। এরকম কার কার সাথে হয় বলো তো, সেলাই শুরু করতেই মেশিন থেকে সুতাটা খুলে পড়ে যায়। আচ্ছা যাই হোক হোক, এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। দুইটা কে দুইটা নিচের এবং উপরের কাপড়টাকে সমান করে রেখে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। আর আমি যেভাবে হাইয়ের ওইখানে কাপড়টা কাটিং করছি এরকম করে কাটিং করলে কিন্তু আর যেই পট্টির কাপড় আছে কলি বা পট্টি যাই বলেন সেটা দিতে হয় না। এখন আমি একটা সাইডকে ডাবল সেলাই দিয়ে নিয়েছি আর একটা সাইডকেও আমি অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি। এবার দেখো আমি মুহুরিটা এবং হাইয়েরটা সেলাই করে নেব। এখানে আমি মুহুরির মাপটা তোমাদের বললাম না, কারণ এক একজনের মুহুরি এক একটা হয়, তাই যার যার মুহুরির মাপে তারপরে তোমরা সেলাইটা করে নেবা। এইখানে আমি 6 ইঞ্চিতে মুহুরি নিব। কারো ক্ষেত্রে বেশিও হতে পারে আবার কারো কমও হতে পারে, এটা বলা যাবে না যে কার কম বেশি। যার তাই বলতেছি যে যার যার মাপে সেই সেলাইটা করে নেবা। এবার দেখো আমি এখানে হাইয়ের সেলাইটা দিয়ে নিচ্ছি আর এখানেও কিন্তু আমি শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, এতে করে সেলাইটা খুলবে না। আর এখানে অবশ্যই সব জায়গায় ডাবল সেলাই দিয়ে নিবা, না হলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকে। এবার দেখো আমার কিন্তু হয়ে গেছে একবার সেলাইটা, আমি আর একবার সেলাই করে নিয়ে আসতেছি। দেখো
এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। এখানে ডাবল সেলাই করে নিতে হবে। আমার ডাবল সেলাই করা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি এখানে রাবার লাগাবো আর এখানে আমি চওড়া রাবার লাগাবো। যদি এই রাবার লাগানোর ভিডিও লাগে তাহলে আমার Facebook এবং YouTube এ দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। লাইক দিয়ে পাশে থাকবা। শেয়ার করে তোমাদের আইডিতে রেখে দিতে পারো যেন ভিডিওটা পরবর্তীতে হারিয়ে না যায়। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবা। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা যেন আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।